আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, একটি হাই রেজুলেশনের থাম্বনেইলে আপনার ভিডিওকে ভাইরাল করতে পারে, সেই সঙ্গে আপনার চ্যানেলটি গ্রো করতে পারে এবং লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারে। তো বন্ধুরা, অ্যান্ড্রয়েড ফোন বা মোবাইল দিয়ে একটি টেক হাই কোয়ালিটি বা হাই রেজুলেশনের থাম্বনেইল কীভাবে তৈরি করবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের টিউটোরিয়ালে। এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে তথা মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, আমরা ফিরে আসলাম মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে এসে একটি হাই রেজুলেশনের টেক থাম্বনেইল তৈরি করতে গেলে আমাদের একটি অ্যাপসের দরকার। সেই অ্যাপসটি হচ্ছে পিক্সেল অ্যাপ টিজি লাইট। তো এই অ্যাপসটি উপর আমরা ক্লিক দিলাম, দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে বেশ কয়েকটি ফিচার রয়েছে, ব্যাকগ্রাউন্ড ফিচার। তো দেখুন, কালো, লাল, হলুদ, সাদা, বিভিন্ন ধরনের ফিচার রয়েছে, সবুজ। তো এই ফিচারগুলো যে কোনো একটি মনের মতো ফিচার আমরা ব্যবহার করতে পারি, ব্যাকগ্রাউন্ড ফিচারটি। তো যাই হোক, আমি কিন্তু সাধারণত সাদা ব্যাকগ্রাউন্ড ফিচার ব্যবহার করতে বেশি ভালোবাসি, এই জন্য আমি এর নিচে এই সাদাটিকে সিলেক্ট করলাম। তো এই সাদাটিকে সিলেক্ট করলাম, করার পর দেখুন সাদার ওপর একটি টেবিল লেখা দেখা যাচ্ছে। তো এই লেখাটি আমরা মুছে দেব, এজন্য উপরে ডান দিকে যে মেসেজ একটি বাটন রয়েছে সেখানে ক্লিক দেবো। দেওয়ার পর এই দুটি আমরা ডিলিট করে দেবো, ডিলিট বাটনে ক্লিক করে দিতে দেখুন এখন প্লেন সাদা একটি আমাদের ব্যাকগ্রাউন্ড সেট হয়ে গেল। এখন আমরা উপরে ডান দিকে থ্রি ডটে ক্লিক দেবো। থ্রি ডটে ক্লিক দিয়ে আমরা এই ব্যাকগ্রাউন্ডটিকে হাই রেজুলেশনে বা হাই কোয়ালিটি তৈরি করব। এর জন্য এখানে ক্লিক দেবো, ইমেজ সাইজে ক্লিক দেবো। ইমেজ সাইজে ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমরা ত্রিভুজ বাটনে ক্লিক দেবো। দেওয়ার পর ইউটিউব থাম্বনেইল, তো ইউটিউব থাম্বনেইলে ক্লিক দিলাম। দেওয়ার পর দেখুন এখানে যে রেজুলেশন দেওয়া আছে 1280x720, এই রেজুলেশনগুলোকে আমরা দ্বিগুণ করে দেব, অর্থাৎ 1280 জায়গায় আমরা দেব 2560, আর 720-এর জায়গায় আমরা 1440 লিখব। তো 2560 লিখলাম, এখানে 1440 লিখে ওকে বাটনে আমরা ক্লিক দেব। ওকে বাটনে ক্লিক দিলেই কিন্তু আমাদের এটি হাই রেজুলেশনে এবং এটি 16:9 রেশিও, 16:9 রেশিওতে হয়ে গেল। এখন আমরা ওকে বাটনে ক্লিক দেব। তো দেখুন আমাদের রেশিওটি ঠিকই থাকলো, কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটি বা এই থাম্বনেইলটি হাই রেজুলেশনের থাম্বনেইল হয়ে গেল। এখন আমরা উপরে প্লাস আইকনে ক্লিক দেব। প্লাস আইকনে ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এইরকম ইন্টারফেস আসবে। এখানে আমরা নিচের দিকে ফরম গ্যালারি যে অপশনটিতে রয়েছে, সে ফরম গ্যালারি অপশনটিতে আমরা ক্লিক দেব। তো সেই অপশনটিতে ক্লিক দিলাম, দেওয়ার পর আপনাদের সামনে এইরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা ইউটিউব একটি পিকচার নিলাম, ইউটিউব লেখা, যেহেতু ইউটিউব সংক্রান্ত থাম্বনেইল আমরা তৈরি করছি এবং এটি টেক থাম্বনেইল। একটি টেক থাম্বনেইল তৈরি করতে গেলে অত্যন্ত যত্ন সহকারে এবং মনোযোগ সহকারে সব জিনিসগুলো এবং পিকচারগুলো আমাদের অ্যাড করতে হবে। তো দেখুন এটি আমরা নড়াচড়া যাতে না করে এটিকে লক করে দিলাম। তো লক করার জন্য উপরে যে পাত বাটনে দিলে হবে। এবার আমরা প্লাস বাটনে ক্লিক দিলাম, দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে আমরা উপরে টেক্সট বাটনে ক্লিক দিলাম। তো টেক্সট অপশনে ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে আমরা টাইপ করলাম লেটেস্ট আপডেট। তো ইউটিউবের একটি লেটেস্ট আপডেটের থাম্বনেইল আমি তৈরি করছি, তো এই জন্য লেটেস্ট আপডেট, ইউটিউবের একটি নতুন আপডেট, লেটেস্ট আপডেট, ধামাকা আপডেট বের হয়েছে ইউটিউব কাস্টমাইজ চ্যানেল সম্পর্কে। তো সেই আপডেটটির একটি থাম্বনেইল তৈরি করছি। তো যাই হোক, এখানে আমরা বাম পাশে যে বাটনটি রয়েছে এই বাটনে আমরা ক্লিক দিলাম। দেওয়ার পর আমরা এটিকে একটু সাইজ মতো করে নিলাম যাতে কেটে না যায়। এখন আমরা এটিকে সাইজ দেব। এখন আমরা এটিকে কালার দেব, তো এই জন্য কালার বাটনে ক্লিক দেব। তো কালার বাটনে ক্লিক দিলাম, দেওয়ার পর মনের মতো একটি কালার নেব। এখানে বেশ কয়েকটি কালার রয়েছে, এই কালারগুলো পছন্দ না হলে ডান পাশে প্লাস আইকনে ক্লিক দিয়ে আরও কালার আপনি নিতে পারেন। তো যাই হোক, আমি লাল কালারটি সিলেক্ট করলাম।
করার পর এখন আমরা এটাকে বোল্ড করব, এই জন্য স্টাইলে ক্লিক দেবো। বি স্টাইলে ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে আমরা বিতে ক্লিক দিব। বিতে ক্লিক দিলে অর্থাৎ ওই বির মতো অঙ্কে বোল্ড লেখাটি হবে এরকম। তো বিতে ক্লিক দিলাম, দেওয়ার পর লেখাটি দেখুন একটু বোল্ড হয়ে গেল। এখন আমরা এই লেখাটি ব্যাকগ্রাউন্ড হিসাবে একটি ব্যাকগ্রাউন্ড কালার সেট করবে। এই জন্য ব্যাকগ্রাউন্ড যে বাটনটি রয়েছে টি বাটন, সেটার উপর ক্লিক দিলাম। দেওয়ার পর দেখুন ব্যাকগ্রাউন্ড অন করে দিলাম। দেওয়ার পর এক এক করে কালার দিচ্ছি, যে কালারটি অ্যাডজাস্ট হবে সেই কালারটি আমরা সিলেক্ট করব। তো দেখুন সাদাটিও মোটামুটি ভালো, তবে হলুদটি ভালো ছিল। তো যাই হোক, ঘুরে এসে আমরা হলুদটিকেই ফাইনাল সিলেক্ট করে ফেলবো। তো দেখলাম সবগুলো আসলে অ্যাডজাস্ট হচ্ছে না ওই লাল লেখাটির সাথে। তার জন্য আমরা হলুদ বাটনটি, ব্যাকগ্রাউন্ড বাটনটি আমরা সিলেক্ট করলাম। করার পর এই রেখাগুলো টানা কমা করলে ডানে বামে ওপর নিচ ব্যাকগ্রাউন্ডটি কমবে বা বাড়বে। তো আমরা মেজারমেন্ট মতো করে দিলাম এবং দুই সাইডে গোল করতে গেলে নিচের বাটনটি একটু বাড়াই দিতে হবে। একবারে নিচের বাটন এতে দুই সাইডটি আমরা গোল আকারে করে নিলাম। নেওয়ার পর এটি আমাদের হয়ে গেল। এখন আমরা এটিকে সাইজ দেব, অর্থাৎ এইটিকে বড় আকার বা ছোট আকার করে নেব। উপরে যে আমাদের থাম্বনেলটি রয়েছে সেই অনুযায়ী এটিকে বড় ছোট করে নেব। তো যাই হোক, ওটি সাইজ মতো করে নিতে গেলে এইভাবে এই সাইজে আমাদের করা দরকার। তো এই সাইজে আমরা করে নিলাম, নিয়ে তারপর উপরে থ্রি ডটের নিচে যে চিহ্নটি আছে সেটার উপর ক্লিক দিয়ে এটিকে আমরা লক করে দিলাম যাতে নড়াচড়া না করতে পারে। এখন আবার আমরা প্লাস আইকনে ক্লিক দিলাম, দেওয়ার পর আবার আমরা টেক্সটে ক্লিক দিলাম। দেওয়ার পর আর একটি লেখা লিখব, যে লেখাটি দেখুন এটি পুরো একটি টাইটেল। সেই টাইটেলটি এখানে আমি পেস্ট করে দিলাম। এই টাইটেলটি কেটে আমরা শর্ট করে দেব, যেমন নতুন চ্যানেলের জন্য বিশাল সুখবর। তো এই লেখাটিকে রেখে দিয়ে এটিকে সিলেক্ট করলাম। করার পর এটির উপর আমরা কালার দেব, যে এই জন্য কালার বাটনে আমরা ক্লিক দিলাম। দেওয়ার পর একটি কালার দিই, যেহেতু উপরে একটি লাল দিলাম, এটি লাল না দিয়ে হলুদ দিই। দিয়ে এর ব্যাকগ্রাউন্ডে সেট করলাম ওই একইভাবে। ব্যাকগ্রাউন্ড সেট করে এটি মেজারমেন্ট মতো বসাই দিলাম। আবার আমরা চলে গেলাম প্লাস আইকনে, প্লাস আইকন থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক দিলাম। তারপর আমাদের গ্যালারিতে চলে গেল। গ্যালারিতে যাওয়ার পর গ্যালারি থেকে আমাদের দেখুন আমরা যে থাম্বনেল যে আপডেটটি, সেই আপডেটটি স্ক্রিনশট নিয়ে রেখেছি। আমার ইউটিউবের যে আপডেটটি একটি ভিডিও বানাচ্ছি, সেই ভিডিওর যে আপডেট সম্পর্কে পুরাতন এবং নতুন দুটি স্ক্রিনশট নিয়ে রেখেছি এবং সেই পুরাতন স্ক্রিনশটটি অর্থাৎ ইউটিউবে পুরাতন স্ক্রিনশটটি নিয়ে এখানে বসিয়ে দিলাম। আবার একইভাবে এটি লক করে দিলাম। এবার আবারও প্লাস আইকনে ক্লিক দিয়ে বর্তমান নতুন স্ক্রিনশটটি আমরা নেব। তো বর্তমান নতুন স্ক্রিনশটটি অর্থাৎ দুইটি স্ক্রিনশটে আমি কম্পেয়ার করে দেখাচ্ছি এখানে, যে ইউটিউবে আগে কী ছিল আর বর্তমান আপডেটে কি এসেছে সেটি দেখাতে পারলে, অর্থাৎ আমরা থাম্বনেল তৈরি করার ক্ষেত্রে বিশেষ করে আমরা পিকচার বা ইমেজের উপর বেশি গুরুত্ব দেব। লেখা সম্ভব খুব কম লিখলেই আমাদের ভালো, কারণ এই লেখা বেশি লিখলে দর্শকেরা মাথা খারাপ হয়ে যায়, অতগুলো লেখা পড়ার ধৈর্য নাই। তো যাই হোক, প্রথম যে স্ক্রিনশটটি এটির চতুর্পাশে একটি লাল কালার দিয়ে দিলাম, বাউন্ডারি দিয়ে দিলাম। তো একইভাবে এখানে বাউন্ডারি দেওয়ার জন্য যে ইনার, ওই একইভাবে এটা তো বাউন্ডারি দিয়ে দিলাম। যে ইনার শ্যাডো নামে একটি বাটন রয়েছে নিচে, ইনার শ্যাডো, সেটার উপর দিয়ে আমরা চতুর্পাশে বাউন্ডারি দিতে পারি। দুটি কিন্তু আমাদের হয়ে গেল। এখন আবার আমরা গ্যালারিতে চলে যাচ্ছি। গ্যালারিতে গিয়ে একটি অ্যারো, লাল অ্যারো নিলাম। এই অ্যারোটি আমরা পিকজাবে থেকে ডাউনলোড করে নিয়ে রেখেছি। সেই অ্যারোটি এখানে নিয়ে সেট করলাম, অর্থাৎ আমাদের আগের ফিচারটি ছিল বামেরটি, এখন নতুন ফিচারটি ডানেরটি, আপডেট ফিচারটি ডানের। তো এখন আমরা এটি লক করে দিলাম যাতে নড়াচড়া করতে না পারে। এখন আমরা ডান পাশে আরেকটি লেখা লিখব এবং এখানে আরেকটি ইউটিউবের চিহ্ন নিয়ে এসে বসাবো। ইউটিউবের মনোগ্রাম নিয়ে এসে বসালাম, ওই একইভাবে এটাও লক করে দিলাম।
দেওয়ার পর এখানে একটি লেখা লিখবো ধামাকা আপডেট। এই জন্য টেক্সটের উপর ক্লিক দিয়ে আমরা বাংলা দিয়ে লিখবো ধামাকা আপডেট। তো এই ধামাকা আপডেটটি আমরা লিখে দিলাম। তো ধামাকা আপডেট লেখার পর আমরা ওকে বাটনে প্রেস করলাম, করার পর এটি কিন্তু আমাদের এখানে চলে আসলো। এই ধামাকা আপডেট এক লাইনে লিখলে নিচের অংশটি সাদা থেকেই যাচ্ছে। তো অতএব আমরা এটি যেন 2 লাইনে হয় সেইভাবে আমরা সেটার নিচে একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। ব্যাকগ্রাউন্ড কালার বলতে একটি শ্যাডো দিয়ে দিলাম। তো শ্যাডো দিয়ে আমরা ইউটিউব চিহ্নটি আমরা সেই মেজারমেন্ট মতো একটু ছোট করে দিলাম। দেওয়ার পর ধামাকা আপডেট লেখাটি একটু ফাঁক করে দিলাম। দেওয়ার পর মাঝখানে সেই লেখাটি বসায় দেওয়া হলো। দেওয়াতে আমাদের কিন্তু এটি লক করে দেই। ইউটিউব যে বাটনটি রয়েছে এটি আর একটি ইউটিউব আমরা নেব, এই জন্য এটাকে কপি করলাম। তো কপি করার পর দেখুন উপরে এসে গেছে সেই কপি অংশটি। তো এই কপি অংশটি এই ইউটিউব বাটনের পাশে বসাই দেব সুন্দরভাবে। দেখুন বসাই দিলাম। দেওয়ার পর এটি কিন্তু আকারে শর্ট যে ইয়াটি সেটির মতো হয়ে গেল। এখন আমরা ইনার দিয়ে দেব। এখন আমরা এটি একটু স্পেসটি কমে দিয়ে কাছাকাছি বসাই দেব। দেখুন ধামাকা আপডেট, এবং দেখুন এগুলো সবগুলো লক করে দিয়েছি যাতে লেখাটি নড়াচড়া করতে না পারে। এখন আমাদের থাম্বনেইলের কাজ শেষ। এইরকমভাবে একটি টেক থাম্বনেইল তৈরি করতে হয়। তারপর আমরা উপরে যে একটি সেভ বাটন রয়েছে, তো সেই সেভ বাটনে ক্লিক দিয়ে আমরা এটিকে সেভ করে নেব। সেভ করে নিলেই আমাদের কাজ শেষ। এখন আমাদের এদিকে যাবতীয় কাজ শেষ, আর কোনো কাজ নেই। আর আমরা সাধারণত কোনো টেক্সটে অর্থাৎ সাধারণত এদিকে আমরা যদি কোনো, তো আমরা সেভ বাটনে ক্লিক দিলাম, সেভ অ্যাজ গ্যালারি ক্লিক দিলাম, তারপর নিচে সেভ টু গ্যালারিতে ক্লিক দিলাম, তারপর আমাদের এটি সেভ হয়ে গেল। এখন এটি আমরা দেখতে গেলে আমাদের ফোন গ্যালারিতে ক্লিক করলাম, দেখুন এটি কিন্তু আমাদের এখানে এসে গেছে, সেভ হয়ে গেছে। এখন আমরা এটি ভিডিও থাম্বনেইল হিসেবে ব্যবহার করলে ভিডিওটি ভাইরাল হবে এবং সেই সঙ্গে আমাদের চ্যানেলটি গ্রো করবে এবং একটি ভিডিও আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ টাকা এনে দিতে পারে। তো বন্ধুরা দেখলেন তো ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, সেই সঙ্গে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত বা জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। তো বন্ধুরা যে পর্যন্ত তবে যাবার আগে আরেকটি কথা বলতে ভুলে গিয়েছি যে আপনাদের যে অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আমরা যে থাম্বনেইলটি তৈরি করলাম, এই থাম্বনেইলটি কিভাবে পাবেন এবং এটি পেতে গেলে ভিডিও ডেসক্রিপশনে আমি সেই অ্যাপ্লিকেশনটির লিংক দিয়ে দেব এবং সেই লিঙ্কে গিয়ে আপনারা সেই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিয়ে সেটা ইনস্টল করে নেবেন। তাহলে আপনারা সুন্দরভাবে এভাবে কাজ করতে পারবেন এবং সুন্দর একটি হাই কোয়ালিটির থাম্বনেইল তৈরি করতে পারবেন। তো বন্ধুরা ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।